بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ রবিবার 10 জিলকাদ 1442 হিজরি মোতাবেক 20 জুন 2021 আমাদের ধারাবাহিক আলোচনা যে চলে আসছে দীর্ঘ সময় ধরে নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে, তার আজকে পর্ব নম্বর 47। বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে কিয়ামতের লক্ষণ সমূহ বা কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন। প্রথম কোরআনে কারীমের কয়েকটি আয়াত যেগুলি কিয়ামতের বড় লক্ষণগুলির সাথে সম্পর্কিত, সেগুলি লেখক নিয়ে এসেছেন। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা সেই হাদিসগুলি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করব। বলছেন লেখক, মা মিসালু আমারাতিস সাআ মিনাল কিতাব, কোরআনে কারীম আল কিতাব থেকে কিয়ামতের লক্ষণের দৃষ্টান্ত বা উদাহরণ কি, অর্থাৎ কোরআনে কারীমে কোন কোন বড় লক্ষণগুলি বর্ণিত হয়েছে বা সেই দিকে ইঙ্গিত এসেছে। বলছেন উত্তরে, মিসলু কাউলিহি তাআলা, যেমন মহান আল্লাহর এই বাণী সূরা আনআম আয়াত নম্বর 158। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক। বলছেন তারা, অর্থাৎ কাফের মুশরিকরা, যারা আল্লাহ পরকালকে অস্বীকারকারী, যারা পাপিষ্ঠ, যারা ভুল হয়ে গেলে সংশোধন করে না, তওবা করে না, এই পাপিষ্ঠরা এবং কাফের মুশরিকরা কি এই কথার অপেক্ষায় রয়েছে যে তাদের কাছে সরাসরি মালায়েকা ফেরেশতা আগমন করুক, ফেরেশতা আসবে, তাহলে তারা বিশ্বাস করবে আল্লাহকে, পরকালকে, দিনকে, এবং তারা সংশোধন করবে, তওবা করবে? ফেরেশতা আসার অপেক্ষায় তারা রয়েছে। আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা স্বয়ং হে নবী তোমার প্রতিপালক আগমন করুন, আল্লাহর আশা, আল্লাহ সরাসরি এসে বলবেন, তাহলে তারা মানবে, বিশ্বাস করবে। আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শনাবলী আসবে, তারপর তারা মানবে, এর অপেক্ষায় রয়েছে। এই যে বাদু আয়াতি রাব্বিক, তোমার প্রতিপালকের কতিপয় নিদর্শনাবলী। আয়াত মানে নিদর্শন, আয়াত মানে লক্ষণ, আয়াত মানে আলামত, কিয়ামতের পূর্বাভাস। ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যদি এর অপেক্ষায় থাকে যে আল্লাহর পক্ষ থেকে বড় কিছু নিদর্শন আসুক, অসাধারণ, সেটা দেখার পরেই তারা বিশ্বাস করবে, তাদের হুঁশ ফিরে আসবে, তারা সচেতন হবে। তো মনে রাখা উচিত যে সেই দিন, যেই দিন তোমার প্রতিপালকের কতিপয় নিদর্শন বা কোনো একটি নিদর্শন, এখানে একটি নিদর্শন বিশেষভাবে বোঝানো হয়েছে, বড় বড় নিদর্শনগুলির, বড় বড় কিয়ামতের লক্ষণগুলির, যখন তোমার প্রতিপালকের কোন একটি বড় নিদর্শন এসে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন কোন ব্যক্তির ঈমান তার কাজে আসবে না।
সেই দিন সকলে ঈমান নিয়ে আসবে যারা কুফর শিরকে রয়েছে, অমুসলিম অথবা নাস্তিক মুনাফিক আকীদার, যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে অথবা বাইরে রয়েছে, তারা সকলে ঈমান নিয়ে আসবে। প্রতিটি যুগে থাকবে এরকম লোক, কাফের মুশরিক থাকবে, নাস্তিক থাকবে, মুনাফিক কপট থাকবে। তারপরে যারা মুসলিম সমাজের পাপিষ্ঠ, অহরহ পাপ করে যাচ্ছে, কোনো তওবা সংশোধন করে না, তারাও ফিরে আসবে, তওবা করবে যে আজকে আমরা ফিরে আসছি। আল্লাহ বলছেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন ব্যক্তির ঈমান সেই দিন কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে ঈমান নিয়ে আসেনি, ইতিপূর্বে যারা ঈমান নিয়ে আসেনি, কুফরের মধ্যে রয়েছে, তাদের ঈমান আর কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়র, অথবা জন্মসূত্রে ঈমান ছিল, ঈমান একেবারে ভঙ্গ করেনি, কিন্তু অহরহ বড় বড় পাপ করেছে, পাপিষ্ঠ জীবন ছিল, ফাসিকি জীবন ছিল, কাবিরা গুনাহে ডুবেছিল, সংশোধন করতো না, তারা উপার্জন করেনি ফি ঈমানিহা, তাদের ঈমানের অবস্থায় খায়রান, কোন কল্যাণ, অর্থাৎ ঈমান তো ছিল, দুর্বল ঈমান, তাতে কোন রকমের কল্যাণ তারা হাসিল করার চেষ্টা করেনি, অর্থাৎ নেক আমল করেনি। অধিকাংশ মুসলিমদের অবস্থা যদি ভালো করে দেখেন, একটু চিন্তা করে, তো ঠিক এই অবস্থায় দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, দুনিয়ার সবকিছুই করছে, দিনের ক্ষেত্রে একেবারে জিরো, আখিরাতের কর্মসূচি কিছুই নেই, কবরে যে নামতে হবে তার জন্য কোনো প্রস্তুতি নেই, জান্নাত জাহান্নাম সামনে আছে না, জান্নাত যাওয়ার জন্য প্রচেষ্টা আছে, না জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন রকমের মেহনত রয়েছে, কোন কর্মসূচি আছে, কিচ্ছু নেই। ঈমানের অবস্থায় কোনো কল্যাণ অর্জন করতে পারেনি, কোনো নেক আমল করতে পারেনি, গুনাহ থেকে বাঁচেনি, তওবা করেনি, সংশোধন করেনি, যারা এই কথা বলে, যারা মুসলিম সমাজের পাপিষ্ঠ, কাবিরা গুনাহে নিমজ্জিত, তাদের কথা বোঝানো হয়েছে, যেই দিন সেই বড় লক্ষণ দেখতে পাবে, সেই দিন তারা তওবা করবে, সংশোধন করবে, কিন্তু কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমান, সেই দিন না ঈমান কাজে আসবে, না সেই দিন খায়রান, কোন কল্যাণ মানে তওবা সংশোধন কাজে আসবে। সেই বড় লক্ষণটি কি, সেটি সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন হাদিসের কিতাবে প্রমাণিত। তা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সকালবেলা, প্রতিদিন নিয়মিত পূর্ব দিক থেকে সূর্য উঠে, কিন্তু ব্যতিক্রম সেদিন, কল্পনাও করতে পারেনি যে আজকের রাত শেষ রাত, আর এরপরে আর পূর্ব দিক থেকে কখনো সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। যখনই হঠাৎ করে জানতে পারবে, দেখবে অথবা শুনবে, হইচই মেতে যাবে সারা পৃথিবীতে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, তখন কাফের যারা ইসলামের গণ্ডির বাইরে, তারা সবাই ঈমান নিয়ে আসবে, আর যারা মুসলিম সমাজে পাপে ডুবে রয়েছে, তারা তওবা করবে, তারা ঈমানের নবায়ন করবে, সংশোধনের অঙ্গীকার করবে। আল্লাহ বলছেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোনো কাজে আসবে না সেই দিনের ঈমান, সেই দিনের কল্যাণ, সেই দিনের তওবা, সেই দিনের নেক আমল, কোনো কাজে আসবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই মর্মে সহিহ বুখারী, সহিহ মুসলিম বেশ কিছু হাদিস রয়েছে। ইনশাআল্লাহ তাআলা যখন হাদিসের আলোচনা আসছে, তখন সময় হিসাবে আমরা একটি হাদিস পেশ করার চেষ্টা করবো এই মর্মে। এখন আয়াতগুলির তাফসীর করি। এই একটি আয়াত, যাতে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা যে বড় একটি নিদর্শন, সে কথা উল্লেখ করা হয়েছে সংক্ষেপে, অস্পষ্টভাবে তাফসীরে। এই আয়াতের তাফসীর করা হয়েছে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় হচ্ছে আল্লাহর এই নিদর্শন কিয়ামতের। দ্বিতীয় আয়াত সূরা নামলের আয়াত নম্বর 82, আল্লাহ বলছেন ওয়াইযা ওয়াকাল কাউলু আলাইহিম, যখন মানব জাতি সম্পর্কে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হবে যে কিয়ামত ঘনিয়ে এসেছে, আর বেশি সময় নেই, বড় বড় লক্ষণ আসা শুরু হয়ে গেছে কিয়ামত। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন আমি জমিন থেকে, এই পৃথিবীতে জমিন থেকে বের করব, উদ্গত করব, বের করে নিয়ে আসবো, দাব্বাতান একটি বিশাল জন্তু, একটি জন্তু আসবে,
জন্তু তো মেলা দেখছি, কিন্তু সেই জন্তু হবে এক আজব জন্তু। তুকাল্লিমুহুম, জনগণের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, একটা পশু, যে এই পশু মানুষের সাথে কথা বলবে। কি কথা বলবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। কোন কোন মুফাসসিরিনগণ বলেছেন যে এই কথাটি বলবে, এটি হচ্ছে সেই জন্তুর বাক্য, যে বর্তমান জনগণ আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত রয়েছে, বিধিবিধান রয়েছে বা নিদর্শনাবলী রয়েছে, তার প্রতি বিশ্বাসী নয়, অবিশ্বাসী। প্রায় মানুষ অবিশ্বাসী হয়ে পড়েছে। আজকে দেখেন, সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন, যাদেরকে আমরা মুসলিম বলছি, জন্মসূত্রে মুসলিম, দেখছি তাদের কাগজে কলমে মুসলিম, তাদের অধিকাংশই কিন্তু আখিরাত সম্পর্কে একেবারে উদাসীন, একেবারে উদাসীন। অবিশ্বাসী বলে ঘোষণা অনেকে করে দিয়েছে। এগুলো বিশ্বাস করে, এগুলো হুজুরদের কথা, এগুলো আগের কথা, এগুলো বুড়োদের কথা। আর অনেকে মুখে হয়তো বলে না, মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম পরিবারে বসবাস করে, চক্ষু লজ্জায় হোক, সমাজের লজ্জায় হোক, অথবা বলে না এই বিষয়গুলিতে, কিন্তু আসলে এই ক্ষেত্রে একেবারে বিশ্বাস নেই বললেই চলে। প্রকাশ না করলেও অন্তরে তাদের বিশ্বাস নেই। কারণ মানুষের যখন বিশ্বাস থাকে তো কিছু তো কাজ করে। বিশ্বাস থাকলে অবশ্যই কর্মসূচি থাকে। যার যেই সম্পর্কে বিশ্বাস রয়েছে তার কর্মসূচি অবশ্যই রয়েছে। তাতে ত্রুটি থাকতে পারে মানুষের, কিন্তু অবশ্যই কাজ থাকবে। কিন্তু যাদের নেক আমল নেই, পাপে ডুবে থাকছে, জাতিতে মুসলিম, বলবেন যে বিশ্বাসী, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরে হিসাব, শুধু ঢালা ভারে কাফের বলা কাউকে উদ্দেশ্য মোটেই নয়, আর এটা জায়েজও নয়, আর সন্দেহ করাও জায়েজ নয়, কুধারণাও জায়েজ নয়, সুধারণায় রাখতে হবে। আর ঢালা ভাবে শুধু নামে কাগজে পত্র মুসলিম হলে শুধু মুসলিম, এটাও নয় কিন্তু। তো এই আয়াতে তাহলে সেই যন্ত্র দাব্বাতুল আরদ, জি, অসাধারণ বড় লক্ষণ কিয়ামতের যেগুলি রয়েছে 10টির মতো, তার একটি হচ্ছে এই যন্ত্র কথা বলবে মানুষের সাথে। আর কেউ কেউ বলেছেন যে কথা বলবে, যে কোনো কথা বলবে। আর এই পরিস্থিতি কেন তৈরি হবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কারণ জনসাধারণ মানুষ, প্রায় মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের প্রতি, আল্লাহ বলছেন, আল্লাহর বাণী এটি, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যে মানুষ আমার আয়াত বিধান সমূহের প্রতি বিশ্বাসী নয়, ইয়াকিন করে না। যার ফলে যখন অবিশ্বাসী হয়ে গেছে সিংহভাগ বা প্রায় লোকই কুফরিতে ডুবে গেছে, পাপে ডুবে গেছে, একেবারে আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে গেছে, সুতরাং এই বড় নিদর্শন জন্তু বেরিয়ে এসছে, মানুষের সাথে কথা বলবে। তৃতীয় আয়াত সূরা আম্বিয়ার আয়াত নম্বর 96, আল্লাহ রাব্বুল আলামিন তাতে ইয়াজুজ মাজুজের কথা বলে, যেটি একটি বড় নিদর্শন। মহান আল্লাহ বলছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ও মাজুজ, যখন ইয়াজুজ মাজুজকে উন্মুক্ত করে দেওয়া হবে, মানে ইয়াজুজ মাজুজের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর খুলে দেওয়া হবে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তখন এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী প্রতিটি উঁচু স্থান থেকে ছুটোছুটি করবে, দৌড় দিয়ে আসবে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। এটি একটি বড় নিদর্শন যা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, সত্যের প্রতিশ্রুতি ঘনিয়ে এসেছে, অর্থাৎ কিয়ামত যে চিরসত্য, সেই সময় ঘনিয়ে এসেছে। তো এখানে ছিল ইয়াজুজ মাজুজের কথা। তারপরে সূরা দুখান আয়াত নম্বর 10-এ এখানে ধোঁয়ার কথা রয়েছে, এটি একটি বড় নিদর্শন। আল্লাহ বলছেন, ফারতাকিব, অপেক্ষা করো হে নবী বা হে মুসলিম, হে মানুষ, প্রতিটি মানুষকে সম্বোধন, হে মানুষ প্রতীক্ষা করো, অপেক্ষা করো, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, সেই দিনের যেই দিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া প্রকাশ করবে, আকাশ থেকে প্রকাশ্য ধোঁয়া বিরাজ করবে, সারা বিশ্বের মানুষ ধোঁয়া দেখতে পাবে। এই দুখান ধোঁয়া বড় কিয়ামতের লক্ষণ। একটি তাফসীর, যেটা এখনো ঘটেনি, ঘটবে কিয়ামত যখন কাছে আসবে তখন, আর সেই সময় এটা খুব কাছে চলে আসছে, আল্লাহ জানে কখন সেটা। আর আরেকটি তাফসীর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে এটা হয়ে গেছে, যখন মক্কায় 7 বছরের
দুর্ভিক্ষ নেমে এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ায় কাফের মুশরিকদের উপর। তখন ক্ষুধার তাড়নায় মানুষ পেটের জ্বালায় এত এত কষ্টে ছিল, এত কষ্টে ছিল যে সেই সময় মানুষের পেটে খাবার না থাকলে দুনিয়া অন্ধকার হয়ে আসে আর ধোঁয়া ধোঁয়া মনে হয়। তো ওই রকম তারা ধোঁয়ার মতো দেখতো। ধোঁয়া তো আসলে ছিল না, কিন্তু চোখে ঠিকভাবে দেখতো না, ধোঁয়ার মতো মনে হইতো আকাশের দিকে তাকালে। এটা কেউ কেউ বলেছেন, কিন্তু আগের তাফসীর যেটা হচ্ছে যে সুস্পষ্ট ধোঁয়া দোখানুম মুবিন, এটি বড় কিয়ামতের আলামত বা লক্ষণ, যা সংগঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। সূরা হজরা প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের প্রকম্পন বা কিয়ামতের যে মহাভূমিকম্প, সেটি শাইউন আযীম, ভয়ঙ্কর বিষয় হবে। সেটি বিশাল একটি ভয়ঙ্কর বিষয়, শাইউন আযীম। এই যে কিয়ামতের ভূমিকম্পের কথা বলা হয়েছে বা প্রকম্পনের কথা বলা হয়েছে, মহাকম্পনের কথা বলা হয়েছে, এটাও কিয়ামতের একটি লক্ষণ। সেটা ঠিক কিয়ামত যখন সংগঠিত হচ্ছে সেই অবস্থা বোঝানো হয়েছে, যেমন তাফসীর স্পষ্ট। আর না হইলে পৃথিবীতে যে বিশাল বিশাল 3টি ভূমিকম্প হবে সেদিকেও ইঙ্গিত হতে পারে, যেমন হাদিসে এসেছে, যে হাদিসগুলি আসছে ইনশাআল্লাহ। তারপরে লেখক বলছেন, মা মিসালু আমারাতিস সামিনাস সুন্নাহ, সুন্নাহ থেকে হাদিসে কিয়ামতের বড় লক্ষণগুলির দৃষ্টান্ত কি কি রয়েছে। কিয়ামতের লক্ষণ সম্পর্কে হয়তো আপনাদের জানা আছে, আবার বলছি, তা হচ্ছে কিয়ামতের লক্ষণ 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, আশরাতে সুগরা বা আলামাতে সুগরা ছোট ছোট লক্ষণ, আর আলামাতে কুবরা বড় লক্ষণ। বড় লক্ষণ 10টির কাছাকাছি বা 10টি বা তার বেশি, হাদিসে 10টি এসছে, আর 1-2টি তাতে আর সংযোজন করলে বেশি হইতে পারে। যাই হোক, মোটামুটি 10টি বলতে হয়। আর মাঝারি ধরনের কিছু লক্ষণ রয়েছে, যারা বলেছেন যে মাঝারি লক্ষণ তারা 3 ভাগে ভাগ করেছেন। আর কিছু কিছু লেখক এই বিষয়ে যারা লিখেছেন আর তারা এইভাবে ভাগ করেছেন। আর না হইলে মাঝারি আর ছোট সবগুলি মিলিয়ে ছোট লক্ষণ, আলামাতে সুগরা ছোট ছোট লক্ষণ অসংখ্য রয়েছে, যার অধিকাংশই চলে এসছে, কিছু বাকি আছে, আর আসতে আছে, বর্তমানও চলছে। আর জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছে যে এগুলি কিয়ামতের লক্ষণ। আর বড় লক্ষণগুলি একটিও আসেনি, আর সেগুলি সম্পর্কে অধিক কল্পনা জল্পনার কোনো প্রয়োজন নেই। যখন আসবে দিবালোকের মতো দেখতে পাবেন, শুনতে পাবেন, জানতে পারবেন নিশ্চিত। আগে থেকে ভবিষ্যৎবাণী করে যারা, সেই তারা গুমরাহির শিকার হয়েছে এবং তাদের ভক্তরা গুমরাহির শিকার। সুতরাং এই পিচ্ছল রাস্তা থেকে সতর্ক সাবধান। জি, কিয়ামত সম্পর্কে আর কিয়ামতের যে পূর্বাভাসে যেসব বিষয়গুলি রয়েছে সে সম্পর্কে বেশি বেশি যারা কথা বলতে গেছে আর বেশি বেশি চিন্তা করতে গেছে, অধিকাংশ লোকই গুমরাহির শিকার হয়েছে। সতর্ক সাবধান করছি। নিজের করণীয় করুন, আমার করণীয় আমি করব, আপনার করণীয় আপনি করুন। দিনের খেদমতে যতটা আপনি অবদান রাখতে পারছেন, যতটা অংশ নিতে পারছেন, এটাতে আপনি ধন্য, আমি ধন্য। যে যতটা মেহনত করতে পারবে দিনের জন্য এবং আল্লাহর দিনের কাজগুলিকে এগিয়ে দিতে পারবে, হ্যাঁ, সে ততটা সফল। এটা হচ্ছে আসল কামিয়াবি, আসল সফল। তো দেখা যাক তাহলে হাদিসে যে কিয়ামতের বড় লক্ষণগুলি রয়েছে। ছোট লক্ষণ নিয়ে আলোচনা এখানে হবে না। বলছেন, প্রথম মিসলু আহাদিস তুলু ইশামসি মিন মাগরিবিহা, যেমন ওই হাদিসগুলি যেগুলিতে বর্ণিত হয়েছে যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই মর্মে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা তাকুমু সাআতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, অতক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না বা অনুষ্ঠিত হবে না, সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে। ফাইযা তালাআত মিন মাগরিবিহা, যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, আমানান নাসু কুল্লুহুম আজমাউন, সমস্ত লোক ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ, সমস্ত লোক, কি কালো, কি সাদা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি নর, কি নারী, ছোট বড়, সবাই ঈমান নিয়ে আসবে। আল্লাহু আকবার। কুল্লুহুম আজমাউন ফায়াউমাইযিন লা ইয়ানফা নাফসান ঈমানুহা, সেই দিন কোন ব্যক্তির ঈমান কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে ইতিপূর্বে ঈমান নিয়ে আসেনি। হ্যাঁ, তার পূর্বেই যদি ঈমান নিয়ে আসতে পারে, সূর্য পশ্চিম দিকে ওঠার কিছুক্ষণ আগেই
যখন জানতে পারিনি যে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, যদি ঈমান নিয়ে আসতে পারি তাহলে ভাগ্যবান হবে। এইরকম অনেকে হবে। প্রতিটি মুহূর্তে ইসলাম কবুল করছে মানুষ, তওবা করছে, সংশোধন করছে, তওবা দরজা খোলা আছে। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা ঈমানের অবস্থায় কোনো কল্যাণ অর্জন যারা ইতিপূর্বে করেনি তাদের আর কোনো নেক আমল কাজে আসবে না। ওয়াহাদিসুদ দাব্বা, এইরকমই জন্তু যে বেরিয়ে আসবে আর কথা বলবে, জন্তু সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে, জন্তুর হাদিস সহিহ মুসলিমে হুযায়ফা বিন আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উঁকি মেরে দেখলেন যে সাহাবায়ে কেরামরা আপোষে আলাপ আলোচনা করছেন। জিজ্ঞেস করলেন, মা তাযাকারুন, কি সম্পর্কে তোমরা আলাপ আলোচনা করছো? কারণ নাযকুরু কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহা লান তাকুম, কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তারাউনা ক্বাবলাহা আশরা আয়াত, যতক্ষণ পর্যন্ত তার পূর্বে 10টি বড় নিদর্শন না দেখে। এই হাদিসে 10টি কথা এসেছে। তার মধ্যে প্রথম দুখান উল্লেখ করেছেন। দুখান মানে ধোঁয়া, যার কথা একটু আগে আলোচনা করলাম সূরা দুখানের আয়াতের আলোকে। দ্বিতীয় দাজ্জাল, তৃতীয় হচ্ছে সেই দাব্বাতুল্লাহর জন্তু, আর চতুর্থ হচ্ছে তুলুশ শামস মিন মাগরিবা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। পঞ্চম হচ্ছে নজুল ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের অবতরণ আকাশ থেকে। 6 হচ্ছে ইয়াজুজ মাজুজের বেরিয়ে আসা। আর তারপরে 3টি হবে বিশাল ভূমিকম্প, সালাসাতু খুসুফ, কাসফুন বিল মাশরিক, একটি বিশাল ভূমিকম্প হবে পৃথিবীর পূর্বাঞ্চলে। এখন পৃথিবীর পূর্বাঞ্চল বলতে আল্লাহ ভালো জানেন কোন অঞ্চলকে বোঝানো হয়েছে। বিশাল বিস্তর অঞ্চল হতে পারে, সেটা চায়না, জাপান, অস্ট্রেলিয়া থেকে শুরু করে আল্লাহ জানে এশিয়ার, আল্লাহ ভালো জানে কোথায় আল্লাহ হেফাজত করেন। আর এইরকম মহাসংকটের পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। তার আগে আল্লাহ ঈমানের অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে কবুল করেন। 3টি বিশাল ভূমিকম্প হবে, ধস নেমে আসবে পৃথিবীতে। একটি পূর্ব দিকে ওয়াখাসফুন বিল মাগরিব, আর একটি পশ্চিম দিকে। পশ্চিম দিকে বলতে ইউরোপ বোঝানো হয়েছে না আমেরিকা বোঝানো হয়েছে না সবগুলি বোঝানো হয়েছে, তাও আল্লাহ ভালো জানেন। ওয়াখাসফুন বিজাজিরাতিল আরব, আর তৃতীয়টি হবে আরব উপদ্বীপে। আরব উপদ্বীপ, আল্লাহ যেন হেফাজত করেন ভালো মানুষ। তো এই তিনটি ধরলে, হ্যাঁ, বা তিনটিকে তিনটি ধরলে হয়ে গেল 9টি। ও আখিরু যালিকা, সর্বশেষ হবে নারুন, বিশাল আকারের আগুন বেরিয়ে আসবে, তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে। যে আগুনটা তো মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এলা মাহশারিহিম, তাদের সমবেত স্থলে, হাসরের দিকে। সেই হাসরের মাঠ নয় বিচার দিবস, বরং পৃথিবীর যে হাসর সেটা হচ্ছে শাম দেশের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। হাদিস দ্বারা প্রমাণিত শাম দেশের দিকে ইয়েমান থেকে সে আগুনটি বেরিয়ে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। এই আগুন সম্পর্কে আরো হাদিসে রয়েছে, সেটা বেরোবে মিন কারে আদান। আদান যে ইয়েমানের রাজধানী, সেখানকার একটি গুহা থেকে বেরোবে। 11 নম্বরে আরেকটি অন্য হাদিসে এসছে, সেটাও বড় ধরনের লক্ষণ, যদিও সেটা যে প্রসিদ্ধ বড় 10টি লক্ষণের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেটিও বড় লক্ষণ, ছোট নয়। সেটা হচ্ছে যে একটি সুন্দর বাতাস প্রবাহিত হবে, রিহুন জি তুলকিন নাস ফিল বাহার, একটি বাতাস প্রবাহিত হবে। সেই বাতাসে মুমিনদের রূহগুলি, জানগুলি কবজ হয়ে যাবে, মারা যাবে। আর কাফের পাপিষ্ঠদের উপর কিয়ামত অনুষ্ঠিত হবে, যাতে করে মুমিনরা এই কষ্টটা না পায় কিয়ামতের। আর এই হাদিসে রয়েছে রিহুন তুলকিন নাস ফিল বাহার, একটি ঝোড়ো হাওয়া বা ঝড় হবে, সেই ঝড়টি মানুষকে সাগরে নিক্ষিপ্ত করবে, সাগরে নিক্ষিপ্ত করবে। আর আরেকটি হাদিসে রয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, যে একটি আগুন বেরোবেন আরদিল হেজাজ, হেজাজের ভূমি থেকে। হেজাজ হচ্ছে এই আরব দেশ, এই হেজাজ থেকে বেরোবে। তদিও আনাকাল এবেল বে বুসরা, বুসরা নামক স্থানে উটের কাঁধকে আলোকিত করবে সেই আগুন। এসব কথাগুলি বিভিন্ন হাদিসে রয়েছে। ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে এখন দেখা যাক। বলছেন
যে আহাদিসুল ফিতান, যেমন ফিতনার হাদিসগুলিতে দাজ্জালের কথা রয়েছে, ওয়াল মালাহিম, আর বিশাল বিশাল যুদ্ধের কথা, বিশ্বযুদ্ধ অনেক হতে পারে, একাধিক হতে পারে। আর সে সম্পর্কে এত বেশি আমাদের মন্তব্য করার প্রয়োজন নেই যে সেটা হতে যাচ্ছে, কখন হতে যাচ্ছে, কার মধ্যে হতে যাচ্ছে, এই সব কথা যারাই বলতে গেছে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। মালাহিম, কিতাবুল মালাহিম একটি পর্ব, হাদিসের কিতাবে অনেকগুলি হাদিসের কিতাব রয়েছে, মানে খুব বেশি যুদ্ধ হবে আর যাতে অধিকাংশ মানুষ বিশেষ করে পুরুষরা নিহত হবে, এসব কথা এসছে, ফিতনা ফাসাদ হবে। হাদিস নজুল ঈসা, আর ঈসা আলাইহিস সালামের অবতরণের হাদিসগুলি এই সম্পর্কে সহিহ বুখারী, সহিহ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইউশিকান্না আয়ানজিলা ফিকুম ইবনু মারইয়াম হাকামান আদলান, সেই সময়টি ঘনিয়ে এসছে যে তোমাদের মাঝে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন বিচারক, ন্যায় বিচারক হিসেবে, হাকামান আদলান, ন্যায় বিচারক হিসাবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। ফায়াকসিরুস সালিব, সুতরাং এই শুলিকে ভেঙে ফেলবেন, যে এই শুলের পূজা করছে খ্রিস্টানরা তা ভেঙে ফেলবেন, যাতে করে স্পষ্ট হয়ে যায় খ্রিস্টান জগতের জন্য যে শুলের পূজা হচ্ছে শিরক, কুফর, এবং আমরা যাকে আল্লাহর পুত্র বলছি তিনি আল্লাহর পুত্র না, তিনি আল্লাহর আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এবং তিনি তাওহীদ নিয়ে এসেছিলেন, এই শুলির পূজা নিয়ে আসেননি, তৃতীয়বাদ নিয়ে আসেননি। ওয়ায়াকতুলুল খিনজির, এবং এই খ্রিস্টান জগৎ সবচেয়ে বেশি শুকুর খায় পৃথিবীতে, সেই জন্য শুকুরকে হত্যা করে ঈসা আলাইহিস সালামের দিনে, যে দিনকে বর্তমান এরা খ্রিস্টানরা দাবিদার সেই দিনের, যদিও তারা সেই দিনের উপর নেই, বিকৃত দিনকেও, মানে বিকৃত দিন বা বিকৃত যে তাদের বাইবেল, সেটাও তারা মানে না। এক কথায় ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনে শুকুর হালাল ছিল না। সুতরাং বর্তমান যে শুকুর খাচ্ছে খ্রিস্টানরা, সেটা তাদের ধর্মীয় বিষয় না বা ধর্মের বিরোধিতা। ওয়াদাউল জিজিয়া, এবং জিজিয়াকে স্থগিত করে দেবেন। ইসলামের দৃষ্টিতে হয় ইসলাম কবুল করবে, আর যদি ইসলাম কবুল না করতে চাই তাহলে জিজিয়া দিয়ে, মুসলিম দেশে জিজিয়া দিয়ে বসবাস করতে পারে মুসলিম, এবং তাদের জানমাল সবকিছু নিরাপত্তা দেওয়া হবে। জিজিয়ার যে বিধান রয়েছে সেটা ঈসা আলাইহিস সালামের যুগে স্থগিত করে দেওয়া হবে, জিজিয়া না হবে না। তাহলে মাঝখানে এই অপশনটা থাকছে না, তাহলে কি থাকবে? হয় ইসলাম কবুল করো, আর না হলে তোমাদের বিরুদ্ধে জিহাদ হবে। আর এই জিহাদের ঘোষণা ঈসা আলাইহিস সালাম করবেন, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী এই জিহাদের ঘোষণা করবেন। তো তাহলে বোঝা যাচ্ছে যে তখন আর এই জিজিয়ার অপশন থাকবে না। এখানে একটি সংশয় হতে পারে, গুরুত্বপূর্ণ সংশয়, তার উত্তরটা জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তো তিনি তখন রাসূল হয়ে আসবেন না, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একজন ব্যক্তি হয়ে আসবেন। তাহলে উম্মতের একজন ব্যক্তির এই অধিকার কোথায় যে তিনি দ্বীনে ইসলামের বিধিবিধানে পরিবর্তন করবেন? কারণ দিন কমপ্লিট আল্লাহ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন যা আমাদের কাছে রেখে গেছেন তাতে জিজিয়ার বিধান রয়েছে। তো ঈসা আলাইহিস সালাম এসে জিজিয়া স্থগিত করে, জিজিয়া কবুল করবেন না ইসলাম ছাড়া, তো এটা কি পরিবর্তন ঘটানো নয়? হ্যাঁ, সংশয় খুব মজবুত সংশয়। এর উত্তরটা ভালো করে শুনেন। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এটা স্থগিত করা হবে, কিন্তু ঘোষণা করে গেছেন 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস তার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের একজন ব্যক্তি হিসাবে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন তার যে ন্যায় বিচার থাকবে, সেই ন্যায় বিচারে একটা হচ্ছে ইসলাম ছাড়া তিনি অন্য কিছু গ্রহণ করবেন না, হয় ইসলাম আর না হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে জিহাদ রয়েছে তা করবেন ঈসা আলাইহিস সালাম। কিন্তু জিজিয়া নিয়ে নিরাপত্তা দেওয়ার যে বিধান রয়েছে সেটি থাকবে না। তাহলে মূলত এই বিধানের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যেটা এখনকার জন্য নয়, ঈসা আলাইহিস সালামের জমানার জন্য। ওয়ায়ফিদুল মাল, আর ধন সম্পদের এত প্রাচুর্য হবে যে চারিদিকে প্রবাহিত হবে, টাকা পয়সা মনে হয় রাস্তাঘাটে বহে বেড়াবে। যেমন এক শ্রেণীর লোকেরা যারা আরব দেশে আসেন, আজকাল একটু কম বলছে কারণ যোগাযোগ হয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখতে পাচ্ছে আরবের অবস্থা কি অবস্থায় আছে। অনেকে এখানে পুরো
প্রবাসীরা কষ্টও আছে বিভিন্ন আরব দেশগুলিতে বা বিভিন্ন জায়গায় প্রবাসে এসে। একসময় আমরা যখন ছোট ছিলাম শুনতাম যে সৌদি আরবে রাস্তাঘাটে টাকা পয়সা এমনি পায়। আর অনেকে মনে করতো, অল্প স্বল্প লোক আসতো তো, আর এই তো যোগাযোগ মাধ্যম ছিল না কিছু, মনে করতো যে সেই দেশে গাছের পাতার মতো টাকা পয়সা পাওয়া যায়, শুধু চলে যেতে পারলেই কাজ হয়ে যায়। তো এটা তো শোনা কথা, অবাস্তব কথা আমরা শুনে রেখেছিলাম ছোট কালে, বা শুনতাম, লোকেরাও শুনতো, বিশ্বাসও করতো অনেকে যে ওই দেশে এমনি এমনি টাকা পাওয়া যায়, খাটনি করা লাগে না, কোনো ডিউটি করা লাগে না। কিন্তু বাস্তবে হবে অফিদুল মাল, ধন সম্পদ প্রবাহিত হবে এত বেশি যে উপচে পড়বে, মানুষের টাকা পয়সা রাখার জায়গা পাবেন। আল্লাহু আকবার, ইফিদুল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন। এখন যাকাত দিবে, সাদকা করবে, দান খায়রাত করবে, মালা মুসিবতে এসছে, মানুষ দান খায়রাত করে, খুঁজে পাবে না লোক, কেউ নিতে চাইবে না, বলবে যে ও কালকে প্রয়োজন ছিল, কালকে দিলে দিতাম, আজকে তো আমার কাছে টাকা আছে, আমি তো খুঁজে বেড়াচ্ছি কাকে দিব। সেই সময় টাকার কোনো মূল্য থাকবে না, তখন কিসের মূল্য থাকবে? একটি সজদার মূল্য থাকবে সারা পৃথিবীর চাইতে বেশি। হাত্তা তাকুন সাজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সাজদা সেই যুগে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চাইতে বেশি কল্যাণকর হবে। আল্লাহর ইবাদত বন্দেগী, সালাত 2 রাকাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময় হবে। কারণ পয়সা, সবার কাছে পয়সা আছে, পয়সার আর কোনো মূল্য থাকবে না, আর কেউ কারো মুখাপেক্ষীও থাকবে না আর্থিক দিক থেকে। এই ছিল ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে হাদিস। তারপরে বলছেন খুরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ যে বেরিয়ে আসবে এই মর্মে হাদিস রয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, উম্মুল মুমিনিন, আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াইলুল লিল আরাব মিন শাররিন কাদ ইকতারাব, আরব জাতির জন্য দুর্ভোগ, অনিষ্ট ঘনিয়ে এসেছে, অনিষ্ট ঘনিয়ে এসেছে, আল্লাহ হেফাজত করেন। ফতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, আজকে ইয়াজুজ মাজুজের প্রাচীর খুলে দেওয়া হয়েছে। এইরকম ভাবে ওয়াহাল্লাকা বিইসবাইহি ইবহাম ওয়াল্লাতি তালিহা, যে বৃদ্ধা আঙ্গুলি এবং তার পাশের যে তর্জনী, এই দুটোকে এইভাবে গোলাকার করলেন যে এতটুকু ছিদ্র করে দেওয়া হয়েছে, অর্থাৎ খুব সময় ঘনিয়ে এসেছে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসার। এই ঘনিয়ে আসার যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই 1400 বছর চলে গেল। তো সুতরাং এমন কোন কথা বলবেন না যে এত সালের মধ্যে হয়ে যাবে, বা এমন কোন কথা শুনবেন না, কেউ যদি বলে তো জানবে যে নিশ্চয়ই সে গুমরাহ হয়েছে, গুমরাহি শিকার হয়েছে, যত বড় তাকে লোকের আলেম মনে করুক, সে আলেম না, সে জাহেল, এবং সে মানুষকে নিজে দিয়ে আকৃষ্ট করার জন্য এরকম নতুন নতুন কথা পেশ করছে, সতর্ক সাবধান। এই বড় এক ফিতনা সোশ্যাল মিডিয়ার যুগে, আল্লাহ সব ফিতনা থেকে বাঁচিয়ে রাখো, এবং এই সব ফিতনা থেকে জনগণকেও যারা ফিতনা করছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। তো তারপরে যায়েনব বিনতে জাহশ বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বললাম যে এত আপনি ভয়ে ভীত কেন? আনুহলাকু ফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মাঝে নেক লোকেরা রয়েছেন? কালা নাম, ভালো মানুষ থাকা সত্ত্বেও আল্লাহর আযাব নেমে আসতে পারে। ইযা কাসরাল খাবাস, পৃথিবীতে যখন পাপাচার ব্যাপক আকার ধারণ করবে, অধিকাংশ লোক যখন পাপ করবে, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ জিনা ব্যভিচারে ডুবে আছে, অধিকাংশ লোক মদ খাচ্ছে, অধিকাংশ লোক কবর মাজার পূজা করছে, তখন আমাদের মতো সালেহীন থেকে কাজ হবে না, আল্লাহর আযাব চলে আসবে। আর নেক, অসৎ, মুশরিক আর মুআহিদ সবাই আল্লাহর আযাবের কবলে পড়বে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। তো এছাড়াও দোকান সম্পর্কে, ধোঁয়া সম্পর্কে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদে রয়েছে যে আরেকটি যে বাতাস, সে বাতাসটি হবে অত্যন্ত আরামদায়ক বাতাস, আল্লাতী তাকবিদু কুল্লা নাফসিন মুমিনা, সেই যুগে যারা মুমিন মুমিনাত হবে তাদের রূহকে, আত্মাকে গ্রহণ করবে। এই মর্মে হাদিস সহিহ মুসলিম রয়েছে। বলছেন সেই হাদিসে রাসূলুল্লাহ বাইনামা হুম কাযালিক, এই অবস্থায় হবে ইয বাআসাল্লাহু রিহান তাইয়্যিবা, কিয়ামত কাছে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি খুব সুন্দর মনোরম বাতাস প্রেরণ করবেন।
ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম, মানুষের বগলের তলায় সেই বাতাসটি লাগবে। ফাতাকবিদু রূহা কুল্লি মুমিন, প্রত্যেক মুমিন ঈমানদার ব্যক্তির আত্মাকে গ্রহণ করবে। ওয়া কুল্লু মুসলিম, প্রত্যেক মুমিন মুসলিম। ওয়া ইয়াবকা শিরারুন নাস, যারা বদমাইশ লোক, বদমাইশ যারা মুসলিম সমাজের অত্যন্ত পাপিষ্ট, তারপরে কাফের, এরা থেকে যাবে। আলাইহিম তাকুমুস সাআ, আর এদের উপর কিয়ামত সংঘটিত হবে। ভালো মানুষের উপর কিয়ামত হবে। আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য সুসংবাদ। যারা ভালো মানুষ, অন্তত ঈমানের অবস্থা আছেন, তাওহীদের অবস্থা আছেন, শিরক বিদআত থেকে মুক্ত আছেন, পাঁচ ওয়াক্ত সালাত করছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম কাবিরা থেকে বাঁচার চেষ্টা করছেন, ভুল হয়ে গেলে তওবা করছেন, এর চাইতে ভালো আর কি হইতে পারে? আলহামদুলিল্লাহ, কিয়ামত আসলেও কিয়ামত এইরকম, যারা ভালো মানুষ তাদের উপর কিয়ামত কায়েম হবে না, এবং কিয়ামতের সেই মহাদিবসের যে অনিষ্ট রয়েছে এবং আযাব রয়েছে সেগুলি থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। এইরকমই ধোঁয়া সম্পর্কে হাদিস রয়েছে। আর বললাম যে আপনার ওই সেই বাতাস সম্পর্কে হাদিস রয়েছে, ওয়া হাদিসুন নার আল্লাতী তাযহার, আর সেই আগুন যে প্রকাশ পাবে ইয়ামানের গুহা থেকে, সে সম্পর্কে হাদিস রয়েছে। ওয়া হাদিসুল খুসুফ, আর পৃথিবীতে তিনটি বিশাল বিশাল যে ভূমিকম্প হবে সে সম্পর্কেও হাদিস রয়েছে, যে হাদিসগুলি এর আগে মোটামুটি ইঙ্গিত করে দেওয়া হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আবারও যে স্মরণ করে দিচ্ছি, আমরা যথাসাধ্য সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব এবং একটি করে প্রশ্ন করব ইনশাআল্লাহ। তো শুরুতে প্রশ্ন করবেন ফরহাদ উদ্দিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ওস্তাদ জি, আমার প্রশ্নটা দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওস্তাদদের লেকচার, বিভিন্ন দার্স, যেমন আপনার এই লেকচার বা আমাদের যে আলেমরা খুতবা দেন, তাদের এক একটা বক্তব্য মানে এক একটা ছোটখাটো দার্সের মতো। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওস্তাদদের এই বক্তব্যগুলো থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখতে পারি, একদম কোরআন সুন্নাহর হুবহুটাই শিখতে পারি। এই থেকে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু জ্ঞান অর্জন করি, সেটা পরবর্তীতে আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মাধ্যমে দাওয়াত দেওয়ার চেষ্টা করি, বা আমাদের ওস্তাদদের যাদের বইপত্র আমরা পড়ে যেটা শিখতে পারি সেটা আমরা পরবর্তীতে রেফারেন্স সহকারে চেষ্টা করি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এ থেকে আমরা কোনো বিভ্রান্তির মধ্যে আছে কিনা, এক। আর নাম্বার 2 হচ্ছে, এতে আমাদেরকে এক শ্রেণীর লোক বলতেছে যে আমরা সবসময় ইউটিউব ভিত্তিক এলএম হাসিল করে থাকি, এগুলো কতটুকু যুক্তিযুক্ত। প্লাস পয়েন্ট, পিতা মাতাও এক এক সময় বিরক্ত হয় যে সারাদিন এভাবে ফোন নিয়ে পড়ে থাকা, এভাবে ভিডিও দেখা, এগুলোকে আসলে চাকরি বাকরি নাই, বা এই ধরনের কথাবার্তা মাঝে মধ্যে পিতা মাতাও বলে থাকে। তো এই হলো আমার আসলে মূল প্রশ্নটা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে কথাটি বললেন তার সংক্ষেপ হচ্ছে যে, আপনার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা দিন শিখছি ভালো ভালো আলেমদের কাছে, কিন্তু অনলাইনে দিন শিখছি, ইউটিউবে বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে দিন শিখছি। তো আর এটা তারপরে শেখার পরে অন্যদের কাছে আমরা পৌঁছাচ্ছি। তো এটা কেমন? হ্যাঁ, পৌঁছাইতে পারবেন, কিন্তু যেগুলি সূক্ষ্ম বিষয় সেগুলি সম্পর্কে নিজে কথা না বলে আলেমদের কথাগুলি তাদেরকে শোনাবার চেষ্টা করবেন। যারা দায়ী আলেম তাদের কথাগুলি তাদের ভাষায় শোনাবার চেষ্টা করবেন। কারণ সূক্ষ্ম কথা অনেক সময় বুঝতে গিয়ে নয় ছয় হতে পারে, একটুতে তারতম্য হয়ে গেলে উদ্দেশ্য আসলে পাল্টে যাবে কম বেশি হয়ে। হয় যেখানে মধ্যম পন্থা অবলম্বন করা সেখানে চরম পন্থায় চলে যেতে পারেন, অথবা তার বিপরীত ঢিলা পন্থায় চলে যেতে পারেন। সুতরাং সূক্ষ্ম বিষয়গুলিতে সতর্ক সাবধান থাকবেন, কিন্তু যেগুলো ক্লিয়ার বিষয়, স্পষ্ট বিষয়, তাওহীদের বিষয়, শিরকের বিষয়, সুন্নাত বিদআতের বিষয় জানছেন নিশ্চিত, ইলমুল ইয়াকিন মোটামুটি সম্পর্কে আছে, সেটা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথা হলেও পৌঁছে দেবেন দিনের কথা যা জানা আছে। দ্বিতীয় যে বিষয়টি এখানে জিজ্ঞেস করেন সেটা হচ্ছে যে অনেকের বাপ মা এতে বিরক্তি বোধ করে যে আমাদের ছেলেরা কাজকর্ম করে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, সারাদিন যদি পড়ে থাকেন তো এটা আপত্তিকর, কারণ আপনার সংসার আছে, রুজি রোজগার আছে, আরো হয়তো ছাত্র হলে লেখাপড়া আছে, সবকিছু মিলিয়ে সাদ্দেদু ওয়া কারিবু, দিনও করতে হবে দুনিয়াও করতে হবে।
ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছেন যে দুনিয়াতে একটা অংশ প্রত্যেকের আছে, ভুলে যেও না, উপেক্ষা করিও না। তো দুনিয়াকে উপেক্ষা করে সংসার ত্যাগী হয় ইসলামে নেই, যে আপনি সারাদিন শুধু দিন আর দাওয়াত আর মানুষকে প্রচার করা আর হেদায়ত করা এই কারণ না। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের খোঁজ খবর নিয়েছেন, ছেলে মেয়েদেরকে আদর স্নেহ করেছেন, আবার দিনের দাওয়াতের কাজ সবচেয়ে বেশি ভালো করে করেছেন। সবগুলি মিলিয়ে চলতে হবে, এটা হচ্ছে আসল কামিয়াবি। কিন্তু আর অনেক সময় বাপ মা আসলে দিনদারি না থাকার কারণে আপনি 1 ঘন্টাও যদি দিনের কথা শোনেন, সেটাই তাদের জন্য বিরক্তিকর, সেটা তাদের অজ্ঞতা, দিন সম্পর্কে তাদের অনীহা বা দিন সম্পর্কে তাদের না জানা থাকার কারণে এরকম মন্তব্য। তো সেগুলি বরদাস্ত করতে হবে, সবর করতে হবে। পারিবারিক, সামাজিক বেশ কিছু কষ্ট দিনের কাজ করলে আসবে, সেখানে সবর করতে হবে। প্রতিটি কথার উত্তর দিতে হবে না, বিশেষ করে বাপ মায়ের কথা, বড়দের কথা হলে তো উত্তর দিতে হবে না। ওয়ারিদানিল জাহেলিন, তারা অবুঝ, বুঝে না, সেই জন্য তাদেরকে একটু উপেক্ষা করতে হবে, উপেক্ষা করতে হবে, উত্তর দিতে হবে না যাতে কষ্ট হয়, বরং ভালোভাবে বুঝাবার চেষ্টা করতে হবে, তারাও যাতে করে আপনাদের সাথে শরীক হয় এবং দিন শিখে। দিন শিখার ক্ষেত্রে সরাসরি যদি ওস্তাদ পান তো ভালো কথা, কিন্তু না পেলে সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো আলেমের আলোচনা, ইউটিউবে এলেম শিখা সম্পর্কে যে বিরূপ মন্তব্য করে এক শ্রেণীর লোকেরা, তারা তৌহিদ সুন্নাত বিদ্বেষী, অনেকে তৌহিদ সুন্নাত বিদ্বেষী, সেই জন্য তাদের গায়ের জ্বালা এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে তাদের অজ্ঞতার কারণে সেটা হইতে পারে, কিন্তু আপনার উদ্দেশ্য সেখানে ইউটিউবে যাকে তাকে পেলেন, একটু ভাইরাল হইলো, আর তারপরে একটু ফেমাস হয়েছে, আরে সবাই তো লাইক দিচ্ছে, সবাই শেয়ার করছে, দেখি আপনার নতুন নতুন কথা বলছে, এগুলো কথা তো শোনেনি, আরে বাপরে বাবা, এ তো খুব ভালো ভালো কথা বলছেন। না না না, দেখেন যে তার শিক্ষাগত যোগ্যতা কত, সে কি শিখেছে, কতটা এলেম হাসিল করেছে, লেখাপড়া করলো স্কুল কলেজে, আর তারপরে ভাইরাল হইলো, আর তার পিছনে ছুটতে ছুটতে এমন ফলোয়ার হয়ে গেলেন যে সে দাল্লুন মদিল্লুন, সে নিজে গুমরা, অন্যকে গুমরা করলো, আর আপনারা তাদের গুমরাহিতে নিমজ্জিত হলেন। এই রাস্তা থেকে সতর্ক সাবধান, কারণ আজকাল কুপ্রবৃত্তির অনুসরণের জমান, হাওয়ার জমান। আজকাল যারা সোশ্যাল মিডিয়াতে বক্তা হয়ে আসছে, তারা অনেকে ফেমাস হওয়ার জন্য কাজ করছে, দিনের খাদেম হওয়ার জন্য কাজ করে না। অনেকে আবেগে কাজ করছে, যতটুকু জানে তার চাইতে বেশি বলার চেষ্টা করছে, নিজে নিজের খেয়াল খুশি মন্তব্য করছে, সালাফদের আদর্শ, সালাফদের এলেমের কোনো পরোয়া করেন না, নিজের খেয়াল খুশি ব্যাখ্যা করছে। এই রকমের বক্তা, এই রকমের আলোচক, এই রকমের ইউটিউবার থেকে সাবধান, আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন এমডি রফিউল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। জি শাইখ, আমরা বাংলাদেশের অনেকেই ঈদের ছুটিতে আর কি গ্রামের বাড়িতে ছুটি কাটাতে যাই। তো সেই সময় কি আমরা কি বাড়িতে গেলে কি মানে এই কসরের সালাত আদায় করাটা উত্তম, নাকি আমরা সম্পূর্ণ সালাতই আদায় করব? বাবার বাড়িতে, দাদার বাড়িতে, বাপের, নানার জি, অনেক না, নানার বাড়িতে মুসাফির, নানার বাড়িতে মুসাফির, অন্য দাদা চাচার বাড়িতে মুসাফির, কিন্তু বাপের বাড়ি গেলে সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথম কথা, যে কোনো জায়গায় 4 দিনের বেশি অবস্থানে নিয়ত করলে আপনি মুকথিম। ঈদের ছুটি কাটাতে গিয়ে যদি 5 দিন বা 7 দিন থাকবো নিয়ত করে থাকে, তো প্রথম দিন থেকে মুকথিম, তাহলে আর মুসাফিরই না। যে কোনো ব্যক্তির বাড়ি যান অথবা কোনো হোটেলে অবতরণ করেন, কোনো শহরে অপরিচিত জায়গায় 5 দিন 7 দিন থাকবো, আগে থেকে নিয়ত হয়ে গেছে, তাহলে সেখানে মুকিম শুরু থেকে আপনি। আর যদি 3 দিনের জন্য গেছেন, 4 দিন, 4 দিনের নিচে আছে, 3 দিন 4 দিন, 2 দিনের জন্য গেছেন ঈদ করতে, বাবার বাড়ি গেছেন, বাবার বাড়িটি নিজের বাড়ি, আসলে সেই বাড়িতে আপনি লালিত পালিত হয়েছেন, হয়তো এখন কাজের ব্যস্ততায় বা কোনো কারণে শহরে চলে গেছেন, তো সেই জন্য সেখানে আপনার নিজের বাড়ি মনে করে পুরো সালাত পড়া উচিত। জি, আপনি সেখানে মুসাফির না। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন। আর পাশাপাশি আবারও অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম যে আপনাদের উদ্দেশ্যে আমরা যারা প্রশ্ন করবো, অবশ্যই আমরা যে যেখান থেকে প্রশ্ন করছি আমরা যে এলাকাটা বলার বা আমাদের স্থান বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। তো প্রশ্ন করবেন সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন।
জি, সাইদ হাসান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্ভবত সিস্টেমের প্রবলেম হচ্ছে, তো আমি পরবর্তী ভাইকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। মোহাম্মদ কবির, আপনি প্রশ্ন করুন। সরি, মোহাম্মদ খায়ের, খায়ের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। উস্তাদ, আমি মোহাম্মদ আউল খায়ের সানিসাইড নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা, আমাদের কমিউনিটিতে একটা মসজিদ আছে বাংলাদেশিদের মাধ্যমে পরিচালিত। তো আগে এই মসজিদটাতে তারাবি হতো 8 রাকাত। পরে নতুন কমিটি আসার পরে ওনারা শুরু করে দিল 20 রাকাত। তাই আমি কমিটির একজনকে বললাম যে আপনারা কেন 20 রাকাত শুরু করলেন? তো ওনার উদ্দেশ্য হলো এখানে হানাফি ভাইয়েরা বেশি তুলনামূলক ভাবে, যারা কোরআন সুন্নাহ ফলো করে ওদের থেকে হানাফি ভাইদের সংখ্যা বেশি। তো উনি বললো যে একটু ব্যালেন্স করার জন্য এটা শুরু করলাম। তো এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাচ্ছেন অ্যাকর্ডিং টু কোরআন সুন্নাহ? এই মেন্টালিটি যদি কমিটির লোকদের মধ্যে থাকে, এটা কি ঠিক আছে? তো এটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখেন, তারাবির বিষয়টা যত বড় মনে করছেন আসলে অত বড় নয় সমস্যা। আমাদের দেশের হানাফিরা তাদের মজহাবের অন্ধ গোড়ামি করে, তো তাদের মধ্যে সংকীর্ণতা থাকতে পারে, কিন্তু আপনি যখন কোরআন সুন্নাহর অনুসারী একজন আহলে হাদিস বা একজন সালাফি, তো আপনার মধ্যে উদারতা থাকবে, রিয়াকশন মূলক তাদের সাথে আমরা সংকীর্ণতা দেখাবো না। কেউ সংকীর্ণতা প্রকাশ করলে আমরা আমাদের উদারতায় আপন জায়গায় ঠিক থাকবো, আবেগী হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নত হচ্ছে 8-3-11 রাকাত বেতর সহ 11 রাকাত। আর এটা হচ্ছে সংখ্যার দিক থেকে। কোয়ালিটির দিক থেকে সেটা কয়েক ঘন্টার সালাত, রাতের 1/3 বা অর্ধেক, অনেক সময় 2/3 এই 3 কোয়ালিটির কথা আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছেন। তো কোয়ালিটির সুন্নাতটাও যেন আমাদের সামনে থাকে সালাফি ভাইদের, আহলে হাদিসদের। শুধু গণনাটা আমরা মনে রাখলাম যে 11, কিন্তু 11 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 4 ঘন্টায়, 5 ঘন্টায়, আর আধা ঘন্টাতে 11 পড়বেন আর বললেন যে সব দিক থেকে সুন্নত হয়ে গেল। এইটাও আপনার অর্ধেকটা সুন্নত পালন করলেন। কথাটা আমাদের ঘর থেকে নিজের সংশোধনের প্রয়োজন রয়েছে, আমাদের মস্তিষ্কের সংশোধনের প্রয়োজন রয়েছে, চিন্তা চেতনার সংশোধনের প্রয়োজন রয়েছে। আমরা শুধু সংখ্যাটাকেই সুন্নত, বড় সুন্নত মনে করবো, যেমন সেটা সুন্নাত, ঠিক তেমনই কোয়ালিটিটাও সুন্নত। তো যদি কোয়ালিটি আমরা মেনটেন করি, কমপক্ষে আজকালকার জামানায় তো 1 ঘন্টা সর্বনিম্ন বললাম, সর্বনিম্ন 1 ঘন্টা 8 রাকাতে 1 পারা পড়লো, তাতে তাহলে ঠিক আছে। সবচাইতে উত্তম হচ্ছে, উত্তম ফরজ নয়, উত্তম হচ্ছে যে আপনি 11 রাকাতই পড়বেন, কিন্তু যদি 20 রাকাত পড়া হয় আপনার মসজিদে, আগে 8 পড়তো, অসুবিধা নেই, জায়েজ আছে। এই ক্ষেত্রে এতটা অবশ্যই আপনার থাকা উচিত, বা ওই সব মুসল্লিদের থাকা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, আমলি সুন্নাত হচ্ছে 11 রাকাত, কিন্তু সালাফদের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে সংখ্যা সেই যুগে বেড়ে গিয়েছিল। কেউ 20 পড়তো, কেউ 26 পড়তো, কেউ 28 পড়তো, কেউ 36 পড়তো, 41 পড়তো। ইমাম মালিকের যুগ, তাবেঈনদের যুগ, অনেক তাবেঈন তখন ছিলেন, অনেক তাবেঈন, অধিকাংশ তাবেঈন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ওস্তাদ। ইমাম মালিক রহমতুল্লাহ জামানে মদিনার লোকেরা মসজিদে নববীতে 41 রাকাত পড়তো। 41 রাকাত, 40 পড়ার পরে 1 বেতন, না হলে 38 পড়ার পর 3 বেতন, এরকম করে পড়তো। তাহলে বোঝা যাচ্ছে সংখ্যা বাড়ানোর বিষয়টি কোনো নাজায়েজ বিষয় নয়। সুতরাং যদি আপনাদের মসজিদে 20 পড়ে, আর সেখানে হানাফিরা যেহেতু তাদের মধ্যে সংকীর্ণতার গোড়ামিটা বেশি, আপনারা যদি 8 পড়েন তো মসজিদ হয় মসজিদ দখল করার চেষ্টা করবে, আর না হলে মসজিদ থেকে আলাদা হয়ে যাবে, এই মসজিদে যাওয়া তাদের হারাম। কিন্তু আমাদের তো 20 রাকাত পড়া হারাম নয়, আমাদের তো উদারতা আলহামদুলিল্লাহ, আমাদের 40ও পড়তে পারি। তো 20 পড়া তো হারাম নয় আমাদের কাছে, 26 পড়া তো হারাম নয়, 30-35 পড়া তো হারাম নয়, কোনো অসুবিধা নেই আমাদের জন্য। আর যদি আমাদের মনে হয় যে 8 পড়ে চলে আসবো, তাও কোনো অসুবিধা নেই। সুতরাং আপনার মসজিদে যেটা 20 পড়ছে সেটাও ঠিক করছে, কিন্তু সেটা সুন্নত বলবো না। ঠিক করছে কিন্তু সেটা সুন্নত নয়, জায়েজ কিন্তু সুন্নত। আবার বলছি, শাইখুল বাজ রাহিমাহুল্লাহ বলতেন উত্তম হচ্ছে লম্বা করে 11 রাকাত পড়া, কিন্তু কেউ বেশি পড়লে পড়তে পারে, কেউ বেশি পড়লে পড়তে পারে। আল্লাহু আ'লাম।
জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে আবার আমি সুযোগ করে দিচ্ছি আমাদের ব্রাদার সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন। সাইদ হাসান, আপনি হ্যান্ড রাইজ করেছেন। আমি অনুরোধ করব যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করেছি আমরা অবশ্যই অ্যালার্ট থাকবো, যখন আপনার নাম কল করা হবে সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করুন। তো আমি আবারও সুযোগ করে দিচ্ছি আপনাকে। সাইদ হাসান, প্রশ্ন করুন, আপনার ফোনটা আনমিউট করে নিন। ওকে, ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এমডি বুরহান উদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমি আমার উস্তাদজির এক মসজিদে খুতবা দিই। কোথা তো থেকে? ওখানে মসজিদে, কোথায়? বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ থেকে শাইখ। জি। তো আমার মসজিদে গত 2 জমা থেকে সভাপতি বলছে বিভিন্ন উসিলা দিয়ে যে অমুকে এই দান করছে, তো দোয়া চাই, তুমি হাত তুলে দোয়া করে দিবা। অবশ্য আমার মসজিদটা সালাফ মানহাজের। এখন আমি বলি যে দোয়া তো আল্লাহ রাসূল এভাবে করেনি, তো সমস্যা সৃষ্টি করতে লাগে। তো এখন সঠিক পদ্ধতি কোনটা দোয়া করার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কেউ যদি দান করে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানিন, হাদিস রয়েছে। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকান। কোরআনে আল্লাহ বলছেন যে হে নবী, যখন কেউ যাকাত দিবে, সাদকা দিবে, তখন ওয়াসাল্লি আলাইহিম, তাকে দোয়া দাও। ইন্না সালাতাকা সাকান, তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির মাধ্যম হবে। তো কেউ যদি দান করে, দোয়া চায় অথবা না চায়, বলবে জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার রুজিতে বরকত দান করুক, আল্লাহ আপনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুক, আল্লাহ আপনাকে আপনার পরিবারকে নেক হায়াত দান করুক, এইভাবে দোয়া দিবেন। কিন্তু হাত তুলে দোয়া সুন্নতের খেলাফ, বেদাত, ওইটা করবেন না। আহলে হাদিস নাম দিয়ে সম্মিলিত মোনাজাত করবেন, এটা বেদাত। আহলে হাদিস করলেও বেদাত, হানফি করলেও বেদাত। কথা বোঝা গেছে? তো কথা হচ্ছে সম্মিলিত মোনাজাত, সবাই মিলে দোয়া করেন, একটু অমুক দান করেছে, এটা বেদাত। কিন্তু যে কেউ দান করলো, সে দোয়া চাক আর না চাক, যখন জানতে পারলেন যে সে দান করেছে, জাযাহুল্লাহ খায়র, অমুক ব্যক্তি দান করেছেন, কোনো অসুবিধা নেই। নামটা যদি প্রকাশ করেন তাও কোনো অসুবিধা নেই। তবে দানকারীর উচিত হবে লুকিয়ে গোপনে দান করার, সে নাম প্রকাশ করবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। ওতে বেশি নেকি পাবে সে, ওতে বেশি নেকি পাবে। কিন্তু আমাদের দেশের মানুষ হয়তো অনেকে বুঝে না, মনে করছে এত টাকা দান করলাম, আমি 1 লাখ টাকা দান করলাম, আর নামটাও গ্রামবাসী জানলো না। তো এইখানেই কিন্তু ওর গড়বড়, ওখানে কিন্তু ওর নেকি যে কত কমে গেল আল্লাহ ভালো জানে। তো আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, ইখলাস দান করেন, এবং দোয়া করবেন, কিন্তু হাত তুলে দোয়া করবেন না। আপনার ওই মসজিদের যে মালিক, তাকে বলবেন যে হাত তুলে দোয়া নেই, সুতরাং হাত তুলে দোয়া না, তবে আমি দোয়া করছি। জি, যখন দোয়া করতে বলা হবে দোয়াটা দিয়ে দিবেন। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সুলতান মাহমুদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শাইখ, বাংলাদেশ থেকে বলতেছিলাম। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্ন যে ইসলামে শরিয়ার ভিত্তিক কোন হিল্লা বিয়ের নিয়ম আছে কিনা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হিল্লা বিয়ে করছিলেন, এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোন হাদিসে এরকম আছে প্রমাণিত যে তিনি হিল্লা বিয়েকে বৈধতা দিচ্ছেন কিনা, বর্ণিত? আর তালাকের নিয়মটা কেমন, একসাথে 3 তালাক দিলে কি তালাক হয়ে যাবে? জি জাযাকাল্লাহু খাইরান। লম্বা প্রশ্ন। আলোচনার সময় তালাকের যে আলোচনাগুলি আছে শেখদের, সেগুলো শুনবেন। আমার আলোচনা আছে, আপনি শুনতে পারেন। হিল্লা বিয়ে হালালা, আসলে হালালা এটাকে বাংলাদেশের মানুষ হিল্লা বলে। ওই হানাফি মাযহাবে হিলা করা যায়। হিলা মানে বাহানা করা, বাহানা করে নাজায়েজকে জায়েজ করার চেষ্টা করা, এটাকে হিলা বলা হয়। ওই হিলাকে হিল্লা করে গিয়েছে, এইভাবে বলে থাকে আসলে। কিন্তু এটা হাদিসের ভাষায় হালালা, মানে হারাম স্ত্রী হালাল হওয়ার পন্থা। হালাল হারাম স্ত্রী 3 তালাক যদি কোন স্ত্রীকে হয়ে যায়, তাহলে অকার্যভাবে সে হারাম হয়ে যায়। তাকে হালাল বা তার হালাল হওয়ার জন্য শরঈ ব্যবস্থা হচ্ছে যে স্বেচ্ছায় সেই মহিলা কোথাও বিবাহ বসবে, কোনো চুক্তিতে নাই, কোনো ইশারা ইঙ্গিতে নাই যে ভাই তুমি বিয়ে করো, তুমি দাঁড়াও, বিয়ে করার জন্য রেডি হও, আর ওই মহিলা বিয়ে করবে, আর তারপরে তুমি 1 রাত 2 রাত রাখো, আর তারপরে তালাক দিয়ে দিও, তুমি ছেড়ে দিও, তখন আমি বিয়ে করবো, আমার ছেলের সাথে আবার বিয়ে দেবো। এটা হারাম। এইটা হচ্ছে লানতের হালালা। হালালা বা হিলা মালউনা, যার উপর লানত হয়েছে। লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালু লাহু।
আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ রয়েছে, লানত, রহমত থেকে বঞ্চিত করবেন যেই ব্যক্তি পাঁঠা হয়ে হালাল করবে আর যার জন্য হালাল করবে। তো আশা করি স্পষ্ট। এটা হচ্ছে হারাম হিল্লা বা হারাম হালালা, যেটা প্রচলিত হানাফি সমাজে রয়েছে নোংরামি। আর শরীয়তি হালালা হচ্ছে এটা আছে, সেটা হচ্ছে যে একজন মহিলা 3 তালাক হয়ে গেছে, 3 তালাক হওয়ার পরে যে কেউ তাকে পয়গাম দিতে পারে, যার জন্য সে মহিলা হালাল, মাহরাম না নন মাহরাম যে কেউ পয়গাম দিতে পারে। কেউ পয়গাম দিল, স্বেচ্ছায় বিয়ে বসলো, ও জানে যে এর সাথে আমি বিয়ে বসবো, এর সাথে সংসার করব, কিন্তু তার সাথে সংসার টিকলো না, সেই ভাত খেলো না অথবা তাকে রাখলো না, তারপরে তালাক হয়ে গেল, তারপরে ইদ্যত পার হইলো, তারপরে অন্যরা পয়গাম যে কেউ দিতে পারে, ওই আগের স্বামী এখন একজন কাস্টমার হিসাবে পয়গাম দিতে পারে যে আমিও তোমাকে পয়গাম দিচ্ছি। এইভাবে হালাল হবে। আল্লাহ বলছেন ফাইন তাল্লাকাহা, 3 তালাক যদি কোনো মহিলার হয়ে যায়, ফালা তাহিল্লু লাহু, সেই মহিলা আর স্বামীর জন্য, যে আগের স্বামী ছিল তার জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিয়ে না হবে। স্বেচ্ছায় বিয়ে হবে, বিয়ে হবে সংসার করার উদ্দেশ্যে, শুধু হালাল করার উদ্দেশ্য না, হিল্লার নয়। আর তারপরে তার সাথে টিকলো না, আর তারপরে তালাক হইলো, তারপরে তখন আগের স্বামী, অন্যের জন্য কোনো অধিকার নেই কিন্তু আগের স্বামীর, অন্য যে কেউ পয়গাম দিতে পারে, যে কোনো মুসলিম, আর ওর স্বামী যে আগের স্বামীটা ছিল সেও পয়গাম দিতে পারে, যাকে চয়েস করবে, তার অভিভাবক এবং সেই মহিলা। এটা হচ্ছে শরীয়তের বিধান। বাকি আপনার প্রশ্ন আর একটি অংশ, সেটা হচ্ছে যে তালাক দেওয়ার নিয়ম কি, 3 তালাক একসাথে দিলে হবে কি হবে না। 3 তালাক একসাথে দিলে অধিকাংশ মজহাবে হয়ে যাবে, কিন্তু হাদিস, সহি হাদিসের আলোকে, সহি মুসলিমের হাদিসে প্রথম কথা 3 তালাক একসাথে দেওয়া এটা হচ্ছে বেদাতি তালাক, হারাম তালাক, কাবিরা গুনাহ। হানাফি মজহাবের ফিকার কিতাব হেদা বেতা সবগুলিতে আছে তালাক বেদি হচ্ছে 3 তালাক একসাথে দেওয়া, কিন্তু তাদের কাছে দিলে হয়ে যাবে। আর সহি মুসলিমের হাদিসের আলোকে কানা তালাক আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহদি আবি বকর ওয়া সাদরা মিন খিলাফাত ওমর তালাকু সালাসা ওয়াহিদা, তালাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আবু বকরের জামানায় সেই 2.5 বছর, 2 বছর, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শুরু তালাকু সালাসা ওয়াহিদ, 3 তালাক কেউ একসাথে দিয়ে দিলে একটা তালাক বলে গণ্য হতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে বেশ কিছু লোকেরা অজ্ঞতাবশত তারা একসাথে 3 তালাক, 10 তালাক, 20 তালাক, 50 তালাক, 100 তালাক এইরকম করে দেওয়া শুরু করে। আরে খেলতামাশা শুরু করে দিয়েছো, আচ্ছা ঠিক আছে। তখন রাজনৈতিক একটা বা রাষ্ট্রীয় অর্ডার বা ফরমান জারি করলেন। সেই ফরমান হচ্ছে যে তোমরা এত বেশি বাড়াবাড়ি করছো তালাক সম্পর্কে, তালাক দিলে 3 তালাক দিলে 3 তালাকই গণ্য করে তোমাদের বিবিকে বিচ্ছিন্ন করে দেবো, হারাম করে। এটা তার রাষ্ট্রীয় ফরমান ছিল, সেটা শরঈ বিষয় ছিল না। তো এটাকে অন্যরা ধরে নিয়েছে, আর তারপরে বলছে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। কিন্তু সেই হাদিসের আলোকে 3 তালাক এক মজলিসের একসাথে দিলে 1 তালাক হয়। সুন্নতি তরিকা হচ্ছে একটা তালাক দিবেন এমন পাক অবস্থায়, মাসিক থেকে পাক হওয়ার পরে, যাতে স্পর্শ করা হয়নি, মানে সহবাস হয়নি, যাতে বাচ্চা পেটে আসার সম্ভাবনা না থাকে। আর একটা তালাক দেওয়ার পরে 3 মাসিক পার হইলে অটোমেটিকলি সে বায়না, মানে বিচ্ছিন্ন হয়ে গেল, অন্য জায়গায় সে বিবাহ বসতে পারবে ইদ্যত কাটিয়ে। আর আপনার স্ত্রী বলে আর গণ্য থাকবে না। তবে আপনার সামনে একটা অপশন থাকবে যে আপনি সরাসরি বিয়ে নবায়ন করে ইদ্যত পার হলে নিতে পারবেন। এটা সবচেয়ে উত্তম এবং শরঈ তালাকের তরিকা। 1 তালাক দিবেন এমন তোহর পবিত্রতায় যাতে কোনো সহবাস হয়নি, আর তারপরে 3 মাসিক পর্যন্ত ছেড়ে দিবেন। আপনিও চিন্তা করেন, স্ত্রী পক্ষ চিন্তা করুক, ফিরে আসলে আসুক 3 মাসিকের মধ্যে, যদি ফিরে না আসে তাহলে তালাকে বায়ন হলো, কিন্তু স্থায়ীভাবে হারাম হলো না। 3 মাস পরে, 6 মাস পরে যদি মনে করেন যে আমি তাকে ফিরাবো, তাহলে বিয়ের নবায়ন করেন, নতুন করে মোহর দিন। খুব সহজ বিষয়, দিন সহজ, এটাকে জটিল করে দিয়েছে এক শ্রেণীর লোকেরা। জাযাকুমুল্লাহু খাইরান। জি, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন মঈনুদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেদ নিউ ইয়র্ক থেকে বলছি মই। জি মঈনুদ্দিন ভাই বলেন। ভালো আছেন? আমার আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো, আমাদের দিনী ভাইদের মধ্যে অনেক অনেক বেমিল আছে, যে একতা হয়ে আমরা কোনোভাবে কাজ করতে পারতেছি না। তো আমাদেরকে একটু নসিহত করেন যে আমরা সবাই এক হয়ে যে কাজ করতে পারি। আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে।
ভাই বলছেন যে আমরা দিনী ভাইদের সমস্যা হচ্ছে আমরা একসাথে কাজ করতে পারছি না। সবচেয়ে বড় রোগ হচ্ছে আমাদের অন্তরে রোগ, অন্তরে সংকীর্ণতা, অন্তরটা এত সংকুচিত যে কারো ভুল ভ্রান্তি হলে আমরা উপেক্ষা করতে জানি না। অথচ দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদের সাথে চলাফেরা আসে, দিনী ভাই, পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, অথবা নিজের বাড়ির সদস্যরা হোক, উপেক্ষা করা, ইগনোর করা, উপেক্ষা করা। সব ভুলের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, সবকিছু একটা খারাপ আচরণের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে একজন মানুষও আমাদের সাথে চলতে পারবো না, আর একজনের সাথে আমিও চলতে পারবো না। এই জন্য কোরআনে কারিমে ফাফু ওয়াসফাহু, ফাফু ক্ষমা করো, ওয়াসফাহু এবং উপেক্ষা করো, বেশ কিছু আয়াতে এই শব্দগুলি এসেছে। তো সাফন, হ্যাঁ জি, তারপর এরাজ করাও, উপেক্ষা করা, এই শব্দগুলি বিভিন্ন ভাষায় কোরআনে কারিমে এসেছে। সুতরাং আমাদের অন্তরকে উদার করতে হবে, উপেক্ষা করতে শিখতে হবে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। মানুষ কেউ পারফেক্ট নয়, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে। এবং সামান্য কথা, সেন্টিমেন্টটা নিয়ে নেওয়া, এইসব বাদ দিতে হবে, এই সংকীর্ণতা বাদ দিতে হবে। আর তারপরে এগুলোর পিছনে কি লাগবে জানেন? ইখলাস, আল্লাহর জন্য কাজ করছে। কে কি করলো, কে কষ্ট দিল, এসব দেখার বিষয় না। আমি আপন গতিতে আমি কাজ করে যাই এবং সবার সাথে ভালো কাজে সহযোগিতা করি। তো আমরা আসলে অধিকাংশ ভাইয়েরা হয়তো তাওহীদটা ঠিক হয়েছে, সুন্নতটা ঠিক হয়েছে, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে গেছে, প্রচলিত দেশের শিরক বিদআত গুলো থেকে মুক্ত হয়ে গেছেন, কিন্তু আখলাকিয়াতের ক্ষেত্রে যে চারিত্রিক ইসলামিক বৈশিষ্ট্যগুলি রয়েছে, ইসলামী আখলাকের ক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি রয়েছে, অনেক ত্রুটি রয়েছে। ধৈর্য কম, তো মানুষকে ছাড় দিতে জানি না, উদারতার অভাব, আর তারপরে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি কেন তার সাথে ভালো আচরণ করব ইত্যাদি, অথবা সে আমার সাথে খুব একটা খাতির রাখে না, তার সাথে বা খাতির কেন রাখবো। ইখলাস, আমাদের ইখলাসে ত্রুটি। আল্লাহ যেন আমাদের অন্তরে ইখলাস দান করেন। আর শয়তান কিন্তু সবসময় লেগে আছে। আমি এর আগে বহুবার বলেছি যে যাদেরকে ইবলিস শয়তান শিরিক করাতে পারে না, বেদাত করাতে পারে না, আহলে হাদিস, সালাফি, কোরআন সুন্নাহর অনুসরণের দাবিদার যেসব ভাইয়েরা বোনেরা যেখানে রয়েছেন, তাদের ক্ষেত্রে শয়তান বেশি মেহনত পরিশ্রম করছে। যারা শিরক করে, সহজ, শিরক করে দিলে কাজ হয়ে গেল, বেদাত করে দিলে কাজ হয়ে গেল, ও ধর্ম মনে করে কাজ করে যাচ্ছে, ও গিয়ারে চলে আসছে, এমনিতেই কাজ করতে, মিলাদ পড়তেই থাকবে, মিলাদের সময় আসলে হ্যাঁ ও নিয়ত পড়তেই থাকবে, ও সম্মিলিত মোনাজাত করতে থাকবে, যত বিদাত আছে করতেই আছে। কিন্তু যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস সালাফি, তাদেরকে তো এগুলো করাইতে পারেন না। তখন এদের পিছনে জিন শয়তানের মেহনত পরিশ্রম বেশি। এটা হচ্ছে অন্তরে ফাটল ধরা, ভুল বুঝাবুঝিতে ফেলো এদেরকে, কুধারণা সৃষ্টি করে এদের মধ্যে, ওয়াসওয়াসা দেওয়া এদের মধ্যে যে এ তোকে ভালোবাসে না, এ তোকে কিন্তু খারাপ নজরে দেখে, ইত্যাদি ইত্যাদি। মানুষ শয়তান, জিন শয়তান এখানে খুব বেশি কাজ করছে। এই জন্য হাদিসে রয়েছে যে আরব দেশের লোকদের সম্পর্কে, আর এই হাদিসটি সালাফি আহলে হাদিসদের ক্ষেত্রেও ফিট। ইন্না শাইতানা ইয়াইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব, শয়তান নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে যে আরবরা আরব দ্বীপে মূর্তি পূজা করবে, শয়তানের পূজা করবে, এটা আর করাইতে পারবে না। দেখেন কবর পূজা, মাজার পূজা নেই আরব দেশে, আলহামদুলিল্লাহ। আর এখানে না মূর্তি পূজা আছে, দর্গা পূজা আছে, না দুর্গা পূজা আছে, কোনো পূজা নেই, বিদআত থেকেও মুক্ত আছে। ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাহুম, তবে আপোষে লড়াতে থাকবে, আপোষে লড়াতে থাকবে, কলহ বিবাদ সৃষ্টি করতে থাকবে। আহলে হাদিস ভাইদেরকে, বোনদেরকে বলবো যে একটু চিন্তা করবেন, শয়তানকে সুযোগ দিচ্ছেন, কেন সুযোগ দিচ্ছেন? ছাড় দিতে শিখুন, দিনী ভাইদেরকে ছাড় দিতে শিখুন, দিনী বোনদেরকে ছাড় দিতে শিখুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইখলাস নিয়ে আসার চেষ্টা করুন, আল্লাহ যেন ইখলাসের সাথে দিনের কাজ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন খান ইসফার বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছি। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে শাইখ রোবট নিয়ে। শাইখ, মানুষ আকৃতির রোবট বানানো কি জায়েজ, যেখানে রোবটের চেহারা বা মাথা থাকে, এগুলো কি মানে জায়েজ কিনা? এই ব্যাপারে জানি না, স্টাডি করিনি। প্রথম প্রশ্ন এসছে রোবট সম্পর্কে, ইনশাআল্লাহ স্টাডি করে দেখবো আমরাও। ঠিক আছে।
জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন ইকবাল রফিক, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করে থাকি, আমরা সর্বদা চেষ্টা করব সাথে সাথে প্রশ্ন করার, যাতে আমরা সময়টা কাজে লাগাতে পারি। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা সুযোগ করে দিচ্ছি জেসমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাহেখ, আমি ইউকে থেকে বলছি। জি, আমার বলেন। কাছাকাছি একজন মুরব্বী আছেন, উনি মহিলা আর কি, বয়স্ক হয়ে গেছেন, চলাফেরা করতে ওনার কষ্ট হয় আর কি। তো উনি খুব নামাজ কালাম করেন। তো উনি আমাকে এটা জিজ্ঞেস করতে, যে মানে খুঁজতে বলেছিলেন, আমি পাইনি, এই জন্য জিজ্ঞেস করছি। উনি যেহেতু ডায়াবেটিস আছে, উনি বাথরুমে পর্যন্ত পৌঁছাতে পারেন না। তো উনি ওনার ঘরে NHS থেকে একটা কমোড দিয়েছে, ওইটা ব্যবহার করেন এবং যখন নামাজ পড়েন কাপড় যেটা ঢেকে রাখেন। তখন ওনার জিজ্ঞাসা হলো যে এতে ওনার নামাজটা সহি হবে কিনা, বা নামাজটা এভাবে পড়া যাবে কিনা। নাপাকি রুমে রেখে, এটাই তো হ্যাঁ, পায়খানা উনি কিবলার দিকে রাখবে না, কিবলার দিকে রাখবে না। যথাসাধ্য পারলে রুম থেকে তখন বের করে দিবে, তখন বাথরুমে ফেলে দিবে। আর যদি তার সম্ভব না হয় তো কিবলার দিকে রাখবে না, পিছন দিকে থাকবে। আল্লাহু আলাম। কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে। অসুবিধাটা কি, যাবেন যখন সালাতের সময় আসবে তখন বাথরুমে ফেলে দেবে নাপাকি পেশাব পায়খানা যেগুলো থাকবে। জি, জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন আরনাব, আপনি প্রশ্ন করুন। জি আরনাব, এবং আপনার নামের পাশে 7 আছে। আরনাব, আপনি প্রশ্ন করুন। শেখ আসসালামু আলাইকুম। শেখ বাংলাদেশ থেকে আসসালামু বলছি। আলাইকুম। বলেন। শেখ, আমাদের দেশের আমির হামজা নামের এক বক্তা, সে বলেছিল যে গত বছর অর্থাৎ জুন মাসে 2020 সালে কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আর মদিনার প্রধান ইমাম বান্দার বালিলা একটা লাইভ অনুষ্ঠানে এসে ফতোয়া দিয়েছে যে মসজিদুল হারাম থেকে শুরু করে পৃথিবীর কোনো মসজিদে কোনো চেয়ার থাকতে পারবে না, মানে চেয়ার থাকলে সে চেয়ার মসজিদ থেকে বের করে দেওয়া হবে। তাহলে শেখ, এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ, আর এখন সৌদি আরবেই থাকতেছেন, তো শেখ এই বিষয়টা আপনি ভালো জানবেন, সেজন্যই আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সে কি সত্যি বলেছে? যদি সত্যি বলে থাকে তাহলে মক্কার প্রধান ইমাম এতদিন পর হঠাৎ করে 2020 সালে কেন এই ফতোয়া দিল? যদি সত্যি দিয়ে থাকে তাহলে কি এতদিন যারা চেয়ারে বসে মসজিদে সালাত আদায় করেছে তাদের নামাজ কি হয়নি? আর যদি সে এরকম যদি মক্কার ইমাম ফতোয়া দিয়ে না থাকে, তাহলে সে যে ইমামদের, মক্কার এত সম্মানিত ইমামদের সম্পর্কে যে মিথ্যাচার করলো, এটার মানে সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? যে শেখ, এটাই একটু আমি গত গত এক সপ্তাহ আগে বা 10 দিন আগে মদিনায় সপ্তাহখানেক থেকে আসলাম। আর শত শত চেয়ার মসজিদে নববীতে দেখে আসলাম। বরং আমি কিছুক্ষণের জন্য রেস্টের জন্য সালাতের অবস্থায় বসিনি, মাগরিব এশার মাঝখানে বসে থাকতাম, বা দীর্ঘ সময় যখন হয়ে যেত তো তখন একটু আরাম পাওয়ার জন্য আমি নিজে চেয়ারে বসে থেকে আসলাম। আমার ছোট ছেলেটা চেয়ার নিয়ে এসে রাখতো এই জন্য পাশে, যে একটা চেয়ার সবসময় পাশে থাকতো। তো আলহামদুলিল্লাহ নিজের চোখেই তো দেখে আসলাম যে চেয়ার আছে আলহামদুলিল্লাহ শত মসজিদ হারাম মসজিদ নববীতে। সুতরাং এই চোখে দেখার উপর আর অন্য কোনো সাক্ষী লাগে না। আর যারা বলেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিয়ে মিথ্যা কথা বলেছে। আর চেয়ারে বসে সালাত যার প্রয়োজন রয়েছে, যে দাঁড়িয়ে সালাত করতে পারে না, তার জন্য জায়েজ। চেয়ারে বসে সালাতের বিধান সম্পর্কে আমার প্রায় 1.5 ঘন্টার একটা বিস্তারিত আলোচনা আছে, গুরুত্বপূর্ণ আলোচনা, ইউটিউবে পেয়ে যাবেন সার্চ দিলে, ইনশাআল্লাহ তার থেকে অনেক কিছু জানতে পারবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জুলহাস এমডি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। উস্তাদ থেকে বলছিলাম। জি উস্তাদ, বলেন।
তো যে আমাদের এখানে কিছু ভাইয়ের মাথায় চুল কিছু নেই, কি চুল লাগাইতে বলতে চায় নাই, অন্য জায়গায় আছে আইনে আর কি সামনে লাগাইতে চায়। এখন এই চুল লাগাইতে পারবো কিনা? নকল চুল না, জায়েজ নয়। পুরুষ হোক আর নারী হোক চুল লাগানো জায়েজ নয়। জি, চুল লাগানো লান আল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, রাসূলুল্লাহ প্রসিদ্ধ হাদিস, আল্লাহ লানত রয়েছে যে চুল লাগাবে অন্যের চুলে, আর আল মুস্তাওসিল, আর যে চুল লাগানো যার লাগানো হবে এবং যে এই পেশা করবে, দুইজনের উপরে লানত রয়েছে। জি, এই পেশাও জায়েজ নয় আর এটা করানো নিজের জন্য জায়েজ নয়। হারাম লানতের কাজ, আর লানত কাবিরা গুনার উপর হয়ে থাকে, সুতরাং এগুলো কাবিরা গুনার উপর। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে ঔষধ ব্যবহার করবেন। জি জি শাইখ, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এস কে আসগার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত স্যার কেমন আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি শেখ আসগার বলছি রিয়াদ থেকে। রিয়াদ থেকে বলেন। জি হ্যাঁ। জি, আমার প্রশ্ন হলো, যখন কোনো ব্যক্তিকে দেখা যায় বারবার বালা মুসিবত আসতে থাকে এবং অসুস্থ হতে থাকে, তো কোনো মানুষ কটাক্ষ করে বলে তাকে, দেখো তুমি পাপী, এই জন্যই তোমার প্রতি এত বালা মুসিবত, এত রোগ জ্বালা, সেই সমস্ত যে কটাক্ষ করে, সেই সম্বন্ধে বলবেন স্যার। জাযাকাল্লাহ খাইর। জি, কোন ব্যক্তি বিপদ আপদে থাকলে তাকে কটাক্ষ করা অথবা তার সম্পর্কে ধারণা, কটাক্ষ করুক আর না করুক সেটা তো আরেকটা গুনাহ হয়ে গেল, আঘাতমূলক কথা বললে। কিন্তু যদি এই উদাহরণে রাখে যে সে হয়তো কোনো পাপ করেছে সেজন্য বালা মুসিবতে নেমে এসছে, এটাও অজ্ঞতা এবং এটাও একটা ভ্রান্ত ধারণা, গুমরাহি। বরং এর বিপরীত হাদিস রয়েছে, আসাদুন নাসে বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষা আম্বিয়া রাসূলগণের হয়েছে, বালা মুসিবত এসেছে, তারপরে যে যত বেশি ভালো তার উপর বালা মুসিবত এসেছে। যার যত দিন শক্তিশালী, তার দিনের শক্তি অনুযায়ী তার উপর বিপদ আপদ নেমে আসে, যাতে বরদাস্ত করতে পারে। এই জন্য আমাদের মধ্যে যারা দুর্বল ইমানের মানুষ, তাদের উপর বালা মুসিবত কম আসে, আর আমরা নিজেরাও দোয়া করি যে আল্লাহ অত বালা মুসিবত দিও না, কারণ আমাদের মধ্যে ওই ইমানি শক্তি নেই। সুতরাং রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা, এই দোয়া আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ আমাদের উপর এমন বোঝা দিও না, সে বালা মুসিবত বোঝা হোক আর অন্য কোনো বোঝা হোক, মা লা তাকাতা লানা, যে ক্ষমতা আমাদের বরদাস্তের নেই। তো সেখানে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে। তো যত যে ইমানদার তার পরীক্ষা নিরীক্ষা আরো বেশি হয়, এবং এটা ঠিক ওই রকমই যেমন মাটিকে যত জ্বালাবেন তত বেশি শক্ত হবে। মাটিকে প্রথম শুকিয়ে একটু শুকনা ইট হইলো, তাকা কিন্তু কাঁচা, তারপরে সেটা পুড়াইলে ওটার নাম ইট হইলো, ওইটাকে আরো বেশি পুড়াইলে সেটা আরো ঝামা, আরো শক্ত হয়ে গেল। ঠিক ওই রকমই মমিন বান্দা যার উপর যত বেশি বালা মুসিবত আসে, যদি সত্যি ইমানদার হয় তাহলে তো সে ইমানের দিকটা আরো মজবুত হয়। সুতরাং মূর্খদের কথায় ভ্রুক্ষেপ করবেন না, এলো মূর্খদের কথা, অথবা আপনার শত্রু যারা হিংসুকদের কথা। হিংসুক যেহেতু আগে থেকে হিংসা আছে, ও খুশি হতে চায়, দুশ্মন হাসতে চায়, সেই জন্য আপনার উপর কোনো বিপদ আপদ দেখে হাসছে। কিন্তু আজকে যদি আপনার পালা হয়, কালকে ওর পালা আসতে পারে, এটা ভয় করে না। এই ভয়টা থাকলে এরকম কাজ করতো না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন এবং মানুষের এসব কথাকে উপেক্ষা করার আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ইসহাক আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। 2 রাকাত সুন্নাত নামাজে রাফউল ইয়াদাইন করার পদ্ধতি কি? আর আরেকটা প্রশ্ন, যে ঘর জামাই থাকার ইসলামী শরিয়া বিধান কি? 2 রাকাত সুন্নাত হোক আর ফরজ হোক, রাফাইদান সুন্নাত। রাফাইদান হচ্ছে সুন্নাত সালাতেও সুন্নাত আর ফরজ সালাতেও সুন্নাত। ফরজ নাই, কিন্তু জানার পরে এই সুন্নত পালন করা উচিত, তার উপরও নেকি রয়েছে। রাফাইদানের সুন্নতের উপরও নেকি সওয়াব রয়েছে, যারা করে না তারা এই নেকি থেকে বঞ্চিত। তো রাফাইদান প্রথম তাকবীরে তাহরিমাতে আছে, যেটা সবাই করে, নবীরাও করে। তাকবীরে তাহরিমার সময় রাফাইদান, রুকুতে যাওয়ার সময় রাফাইদান আছে, রুকু থেকে উঠার সময় রাফাইদান আছে, এই 3টি জায়গায় রাফাইদান আছে। আর 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট 2 তাশাহুদ বিশিষ্ট সালাত হলে প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন তখন একবার রাফাইদান আছে। এটা দিয়ে 4টি জায়গায় সালাতের ভিতরে রাফাইদান আছে। 2 রাকাত সালাত হলে তাতে 3 বার রাফাইদান আছে এক রাকাতে। জি,
আর ঘর জামাই সম্পর্কে বলছেন, ঘর জামাই কোনো আপত্তিকর না, এটা আমাদের বাঙালি সমাজের মূর্খতা এবং এটা কুসংস্কার যে ঘর জামাই হলে খারাপ। ঘর জামাই থেকে যদি বাপ মা থাকে, বাপ মায়ের হক আদায় করে। হ্যাঁ, বাপ মাকে ছেড়ে যদি সে শ্বশুরের পক্ষ নেই, শাশুড়ির পক্ষ নেই, বাপ মার খোঁজ খবর না নেই, তো সেটা ঘর জামাই কেন? বাবার বাড়ি থেকেও যদি বাবার খোঁজ খবর না নেই তো গুনার কাজ। মায়ের খোঁজ খবর না নেয়, মায়ের পাশে আছে তারপরে খোঁজ খবর নেই না, তাহলে গুনার কাজ। কিন্তু কেউ যদি ঘর জামাই হয়, ছেলে সন্তান নেই, তাকে ঘর জামাই রেখেছে, কোনো আপত্তিকর না। হ্যাঁ, কোনো আপত্তিকর না। আপনাদেরকে উৎসাহিত করছি ঘর জামাই হওয়ার জন্য, যাতে করে এই কুসংস্কারগুলি সমাজ থেকে উঠে যায়। মুসলিম সমাজে যে কুসংস্কারগুলি রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলো সমাজ বিরোধী কাজ করতে হবে। সমাজে যে ইসলাম বিরোধী কাজ রয়েছে সেগুলোর বিরোধিতা করতে হবে। সমাজ বিরোধী বলতে পাপ করতে বলছি না, সমাজ বিরোধী বলতে সমাজে যে অনইসলামিক কাজ রয়েছে বা অনইসলামিক রীতিনীতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। জি, এটা একটা ভালো স্বভাবের কাজ। সুতরাং আপনারা বেশি বেশি ঘর জামাই হন, আমি উৎসাহিত করছি, আবার বলছি যে বেশি বেশি ঘর জামাই হন, কিন্তু বাপ মা বেঁচে থাকে অবশ্যই তাদের সদাচরণ করতে হবে, তাদের প্রয়োজন মেটাতে হবে। জি, জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা হয়তো একটা বা দুটো প্রশ্ন আমরা নিব ইনশাআল্লাহ। দেখছি অনেকেই হ্যান্ড রেজ করে রেখেছেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন গুলো আমরা নেক্সট উইকে নেওয়ার চেষ্টা করবো। আবার বলে দিচ্ছি যে নেক্সট উইকে 1:30 তে আপনারা হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন নাইম। জি নাইম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্নটা হলো যে জামাতের সহিত আমরা যখন মাগরিব বা ইশা সালাত আদায় করি, তখন দেখা যাচ্ছে যে ইমামের পিছনে প্রথম রাকাতে নিজে যখন সূরা ফাতিহা পড়ি, কিন্তু দ্বিতীয় রাকাত বা তৃতীয় রাকাতে হয়তো বা কোনো সময় সূরা ফাতিহা পড়তে মিস হয়ে যায়। যখন রুকুতে বা সিজদাতে চলে যায় তখন হয়তো বা মনে পড়ছে হয়তো সূরা ফাতিহা মিস করে ফেললাম। জি জি, তখন আসলে তখন ইমাম সাহেব সালাম ফেরাবে, তখন আসলে আমি কি করব? আমি কি সালাম ফেরাবো নাকি আমি এটা কি ওই জেহরি সালাতে না সেহরি সালাতে? উচ্চ স্বরের কেরাতে যখন উচ্চ জি স্বরে উচ্চ শুনছেন স্বর, তখন ভুলেছেন? জি 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 তখন জি জি, যখন উচ্চ স্বর, জি জি উচ্চ স্বরে যে রাকাতটাতে শুনেছেন আর পড়তে ভুলে গেছেন বা পড়েননি, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, সালাত হয়ে যাবে। বাকি কথা হলো যখন মনে মনে পড়ছে ইমাম, তখন আপনি ভুলে গেছেন না, তাহলে ওই রাকাত হয়নি, তাহলে সালাতের রকম ছুটেছে, ওই রাকাত হয়নি, আর এক রাকাত পড়ে নেবেন ইমামের সালাম ফেরার পরে মাসবুক আপনি জানো। বুঝতে পেরেছেন? জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আমরা। প্রশ্ন করবেন সরফরাজ হোসেন সাব্বির, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি, আমার প্রশ্ন ছিল ওই যে বুখারী শরীফের তাওহীদ ফাউন্ডেশনের আপনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে একটা তাফসীর করছেন সূরা কাসাসের 80 নং আয়াতের, যে ওয়াজু, যে আয়াতটা ওইখানে আপনার বলছে যে আল্লাহর রাজত্ব। এখন ওইখানে ওইটা নিয়ে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে এটা কোনো মুমিন মুসলিমের তরজমা হতে পারে না, মানে তাফসীর হতে পারে না, কোনো কথা হতে পারে না। এখন এই ভুলটা কার হয়েছে মূলত, এটা জানতে চাইছি। আল্লাহু আলাম, জানা নেই, কিন্তু আসসালামু ওয়াজহ আলাইকুম। আল্লাহর বচন আছে, আল্লাহর চেহারা আছে, যে কেউ বলুক না কেন প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে। যদি কেউ বলে থাকে ভুল হইতে পারে, কিন্তু সে বিষয়টি কি প্রেক্ষাপটে বলেছেন, এবং তারপরে কেউ যদি ওয়াজহুন মানে মুলক তার রাজত্ব করে করে থাকে, তার মানে এই নয় যে চেহারাকে সে অস্বীকার করেছে। চেহারাকে স্বীকার করার পরে যদি একটা তফসির করে যে এটাও তফসির হইতে পারে, তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এরকম হতে পারে। আর ঠিক ওইটা আমার এই বিষয়ে আমি দেখিনি বা জানা নাই এখন, কিন্তু কথা হচ্ছে যে ওয়াজহনকে মানতে হবে। হ্যাঁ, যে ওয়াজহন আল্লাহর চেহারাকে অস্বীকার করবে, আল্লাহর চেহারা নেই, আল্লাহর চেহারা মানে সত্তা, তখন বলবো যে সে আশআরি, সে তাওয়িল করে ফেললো, সে মাতুরিদি, সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে সে আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়।
তো এইরকমটা এই মুহাদ্দিসরা ছিলেন না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ তারা এরকম ছিলেন না। আশারি মতবাদ তারপরে প্রচার প্রসার লাভ করেছে এবং এই বিভ্রান্তি আইম্মায়ে কেরামদের মধ্যে কারোর মধ্যে ছিল না, আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন, অনেক সময় হয়ে গেল। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা বাকি প্রশ্ন জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবার ভালো করেন, দিন দুনিয়া সব দিক থেকে আল্লাহ যেন ভালো করেন। আল্লাহ ছেলে মেয়েদের ভালো ইসলামী তরবিয়তের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন। বালা মুসিবত থেকে, মহামারী থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে, ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব আমাদের দ্বীনী ভাইয়েরা, বোনেরা অথবা উলামায়ে কেরাম যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদের সকলকে শিফা দান করেন। যে বিশেষ করে শেখ মুখলিসুর রহমান, তিনি আজকে মেসেজ হয়েছে, তিনি মেসেজ করেছেন যে তিনি অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন তাকে শিফা দান করেন। এরকম প্রত্যেক মুমিন মুমিনা, তাদেরকে চিনি আর না চিনি, জানি আর না জানি, যাদের মধ্যে ঈমান আছে, তাওহীদ সুন্নাত আছে এবং আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাদের সবাইকে যেন ভালো রাখেন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। এই সোশ্যাল মিডিয়া বিভ্রান্তির যুগে আল্লাহ যেন এই সমস্ত রকমের গুমরাহি থেকে, বিভ্রান্তি থেকে, ফিতনা থেকে, নতুন নতুন ফিতনা যে মাথা চাড়া দিচ্ছে, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাই বোনকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।